স্বপ্ন পূরণের আশায় একজন মানুষ নিজের মাতৃভূমিকে ছেড়ে অন্য দেশে পাড়ি জমায়, যার নাম প্রবাসী। মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, বউ, সংসার, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী সবকিছু ছেড়ে অন্য একটি দেশে বসবাস করে লাখো প্রবাসী। একজন প্রবাসীর ইচ্ছে তার পরিবার খুশি থাকবে। আমি হাবিবি, কিন্তু কখনো প্রবাসী জীবনযাপন করি নাই, তবুও প্রবাসীদের প্রতি কিছু অনেকটাই অনুভব করি। প্রবাসীদের মহৎ কয়টি গুণের মধ্যে অন্যতম একটি গুণ, হাজারো কষ্টের মাঝে তারা বলে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলেই সত্যি, তারা বড় মিথ্যাবাদী। তারা সুখে না থাকিও প্রতিনিয়ত তারা সুখে থাকার অভিনয় করে, সান্ত্বনা দিচ্ছে পরিবার পরিজনকে। নিয়ম মেনে সকাল থেকে রাত অবধি কাজ করতে থাকে, নেই কোনো কাজের ফাঁকে দেওয়া বাহানা। সূর্যের তাপমাত্রা কতটা যন্ত্রণা একজন প্রবাসী ছাড়া দ্বিতীয় কারো বুঝার সাধ্য নেই। এই তাপমাত্রা 60-এর ভিতরে হয়েও শরীরের চামড়া পুড়িয়ে অসহ্য যন্ত্রণা দেয় একজন প্রবাসীকে। আর সেই প্রবাসীর টাকা দিয়ে পরিবার পরিজনের সব ইচ্ছা পূরণ করে। প্রবাসীরা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে শুধু দেশে পরিবারকে শান্তিতে রাখার জন্য, কিন্তু তাদের মূল্যায়ন আজকে কতটুকু? একজন প্রবাসীর গল্প শুনলেই বুঝবেন জীবন কাকে বলে, সংগ্রাম কাকে বলে। প্রবাস জীবন আমি মোমবাতির সাথে তুলনা করি, যে নিজে জ্বলে পুড়ে সবাইকে আলোকিত করে রাখে। সারাদিন ডিউটি শেষ করে যখন বাসায় একজন প্রবাসী আসে, যখন মাথাটা বালিশে রাখে, তখন তার চাপা কান্না একমাত্র আল্লাহ ব্যতীত দ্বিতীয় কেউ দেখে না। জীবন কষ্টগুলো বোঝানোর ক্ষমতা তার থাকে না। মা বাবা, ভাই বোন, ছেলে, সংসার রেখে একজন বিদেশ প্রবাসে থাকার বেদনা কতটা কষ্টের তা একজন প্রবাসী জানে। এ জীবন পরিবারের তরে বিলিয়ে দেয় একজন প্রবাসী। এই প্রবাসের টাকা দিয়ে পরিবারের সবাই আনন্দ উল্লাস করে ও নষ্ট করে। আসলে যে আয় করে সেই বুঝে টাকার পিছনে তার কতটা শ্রম দিতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। অনেকেই বলে প্রবাসীরা স্বার্থপর। আমি একজন প্রবাস পাড়ি দেওয়া মানুষ। স্বার্থপর হওয়াটা অটোমেটিকলি চলে আসে, সেটা পরিস্থিতি করে দেয়। তার কষ্ট তাকে স্বার্থপর করে তোলে। নিয়তির কাছে হার মানা একজন প্রবাসী। প্রবাসীদের কথা হাজারো মিথ্যা লুকিয়ে থাকে, তাদের হাসিতে হাজারো মিথ্যা লুকিয়ে থাকে, শুধু পরিবার এবং জগৎ সংসারকে খুশি রাখার জন্য। তাদের চোখের পানিগুলো একমাত্র মাথার নিচে বালিশগুলোই জানে। প্রবাসীদের কথা বলে আমি হাবিবি কখনো শেষ করতে পারবো না। প্রতিটা প্রবাসীদের জন্য দোয়া রইল, তারা সুখী হোক, সফল হোক। তো আমার গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা একটা গল্প ছিল, বাট কেউ অন্য মাইন্ডে নেবেন না দয়া করে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।